আমার প্রিয় ক্লাস 12 উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের উচ্চ মাধ্যমিক সায়েন্সের খুবই ইম্পর্টেন্ট একটি সাবজেক্ট হলো ফিজিক্স, পদার্থবিদ্যা। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। তোমাদের ফিজিক্সের বা সায়েন্সের যে কোনো সাবজেক্টেরই কিন্তু সেইভাবে সাজেশান দেওয়া যায় না যে এই প্রশ্নগুলো শুধু পড়লেই তুমি সব অ্যান্সার করতে পারবে। আমি তোমাদের ইম্পর্টেন্ট টপিকসগুলো দিচ্ছি। তোমাদের এখানে আমি বেশিরভাগই দেবো তোমাদের লাস্ট ইয়ার্স, বিগত কয়েক বছরের যে প্রশ্নগুলি এসেছিল, এখান থেকে তোমরা টপিকস বুঝতে পারবে যে আমাকে বইয়ের কোন টপিক্সটা খুব ভালোভাবে পড়তে হবে। এর সঙ্গে তুমি পিওয়াইকিউগুলো করো এবং তার সঙ্গে তোমাদের টেস্ট পেপার সলভ করলেই কিন্তু তুমি পরীক্ষাতে প্রতিটি অ্যান্সারই খুব ভালোভাবে করতে পারবে। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের ফিজিক্সের ফার্স্ট ইউনিট স্থির তড়িৎ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের স্থির তড়িৎ বিজ্ঞানে আছে মোট 8 মার্কস, 8 নম্বর। সেখানে আমাদের 3 মার্কসের 2টি এবং এমসিকিউ 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এইভাবে রয়েছে মোট 8 মার্কস। প্রথম প্রশ্ন দেখো, স্থির তড়িতের গাউসের উপপাদ্যটি লেখো। এই উপপাদ্য প্রয়োগ করে সুষমভাবে আহিত ল্যামডা রৈখিক আধান ঘনত্বের একটি দীর্ঘ সরু তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। ইহা 1+2 এই নাম্বার ডিভিশনে এসেছিল। এরপরে এটা হলো তোমাদের উচ্চ মাধ্যমিক 2022-এর প্রশ্ন। এরপরে প্রশ্ন, একটি পি ভেক্টর দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট তড়িৎ দ্বিমেরুকে একটি ই ভেক্টর সম প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলো। প্রমাণ করো দ্বিমেরুটির ওপর ক্রিয়াশীল টর্ক টাও ভেক্টর হলো টাও ভেক্টর ইকুয়াল টু হলো পি ভেক্টর গুণ ই ভেক্টর। তড়িৎ দ্বিমেরুটির ভ্রামক যখন সর্বোচ্চ ভ্রামকের অর্ধেক হয়, সেই অবস্থায় তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুটির অবস্থানের চিত্র অঙ্কন করো। ইহা 2+1 নম্বর বিভাজনে এসেছিল। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি আমাদের দ্বিমেরু ভ্রামক এবং আমাদের গাউসের উপপাদ্য এইখানটা কিন্তু আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। পরে প্রশ্ন দেখো, বহিস্থ তড়িৎ ক্ষেত্র ই ভেক্টরের উপস্থিতিতে Q1 ও Q2 আধান সম্পন্ন দুটি বিন্দু আধানকে অসীম থেকে R1 ও R2 বিন্দুতে এনে একটি সংস্থা গঠন করতে প্রয়োজনীয় স্থিতিশক্তি রাশিমালা নির্ণয় করো। সমপ্রবাহের ডিসি ডাইরেক্ট কারেন্ট উৎসের সাহায্যে একটি সমান্তরাল পাত ধারককে ভি বিভবে আহিত করা হলো। এরপর ধারকটিকে উৎস থেকে বিচ্ছিন্ন করা হলো। এখন ধারকের পাত দুটির মধ্যে দূরত্ব বাড়িয়ে দ্বিগুণ করা হলে নিম্নলিখিত ক্ষেত্রে কি পরিবর্তন ঘটবে তা কারণ সহ লেখো। 1 হলো ধারকের ধারকত্ব, 2 পাত দুটির মধ্যেকার তড়িৎ ক্ষেত্র এবং 3 ধারকের সঞ্চিত শক্তি। গাউসের উপপাদ্য আবার এসেছে। এটির সাহায্যে একটি দীর্ঘ ঋজু সুষমভাবে আহিত সরু তারের নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। ইহা উচ্চ মাধ্যমিক 2019-এ এসেছিল। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম গাউসের উপপাদ্য এবং তার প্রয়োগগুলো আমাদের পড়তে হবে এবং দ্বিমেরু ভ্রামকও খুব ভালোভাবে পড়তে হবে। দেখো, আবার দ্বিমেরু ভ্রামক থেকে প্রশ্ন, দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা লেখো। একটি তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রে ইতে রেখে এখানে কোণ থিটা সমান 180 ডিগ্রি কোণে ঘোরানো হলো। কৃত কার্যের মান নির্ণয় করো। পরে প্রশ্ন, ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? শ্রেণীতে যুক্ত দুটি ধারকের ধারকত্ব 20 মিউ এফ ও 60 মিউ এফ। যদি সমবায়ের দুই প্রান্তীয় বিভব পার্থক্য 40 ভোল্ট করা হয়, প্রতিটি ধারকে প্রান্তীয় বিভব পার্থক্য কত হবে তাহা নির্ণয় করো। পরের প্রশ্ন দেখো, দেখাও যে একটি আহিত পরিবাহীর পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ভেক্টর সমান হচ্ছে তোমাদের সিগমা বাই E0 এন ভেক্টর, যেখানে সিগমা হলো আধানের তলমাত্রিক ঘনত্ব এবং এন ভেক্টর হলো ওই প্রকোষ্ঠের অভিলম্বে থাকা বহির্মুখী একক ভেক্টর। ইহা উচ্চ মাধ্যমিক 2018-তে এসেছিল। তড়িৎ বলরেখা কখনো বদ্ধ লুপ নয় কেন? এই ধরনের কনসেপ্টের ওপরও প্রশ্ন আসতে পারে। পরে প্রশ্ন দেখো, কোনো বিন্দু XYZ তে তড়িৎ বিভব V সমান -x² y -xz³ + 4
ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ভেক্টর বের করো। দেখাও যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমবিভব তলের ওপর লম্ব। তাহলে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। পরে প্রশ্ন, পাশের বর্তনীতে ধারকের আধান কত? এই যে বর্তনী আছে সেখানে ধারকের আধান কত, ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ বের করো। পরে আবার রয়েছে গাউসের উপপাদ্য প্রয়োগ করে একটি সুষমভাবে আহিত অসীম বিস্তৃত পাতলা পাতের জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করো। এবং 2023-এ এসেছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভবের সংজ্ঞা দাও। তোমাদের ইউনিট 1-এর অধ্যায় 3 চ্যাপ্টার 3 হলো তড়িৎ বিভব। তার কয়েকটি প্রশ্ন এসো আমরা দেখে নিই। তড়িৎ বলরেখা সমবিভব তলকে কিভাবে ছেদ করে? সমকোণে। কোনো তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভব কাকে বলে? এগুলো তোমাদের বিভিন্ন বইতেই পেয়ে যাবে। তড়িৎ প্রাবল্যের সংজ্ঞাটা দেখে নাও। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে ওই আধান যে বল অনুভব করে তাকেই ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলা হয়। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক। জুল কুলম্ব একক বিশিষ্ট ভৌত রাশিটির নাম লেখো। ইহা হলো বিভব। সমবিভব তল কি? দেখাও যে তড়িৎ ক্ষেত্র সর্বদা সমবিভব তলের লম্বাভিমুখী হয়ে থাকে। এরপরে আমরা চতুর্থ যে অধ্যায় ধারক ও ধারকত্বের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নিই। ধারকের ধারকত্ব বলতে কি বোঝায়? পরাবৈদ্যুতিক মেরুকরণের সংজ্ঞা দাও। ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? আজ আমি তোমাদের ইউনিট 1-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও।